হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাইফ সফরের ঘটনা। নবুয়ত প্রাপ্তির পর দীর্ঘ ৯ বছর যাবৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র ভূমি মক্কা নগরীতে দ্বীন প্রচার করিতে থাকেন এবং জাতির হেদায়েতের জন্য সর্বাত্মক চেষ্টা করিতে থাকেন। এই সময় স্বল্প সংখ্যক লোক যাহারা ইসলাম গ্রহণ করিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহায্য সহযোগিতা করিয়াছিলেন, তাহারা ব্যতীত অধিকাংশ কাফিরই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরামের প্রতি অকথ্য অত্যাচার করিতেছিল। তাহারা ঠাট্টা বিদ্রূপ করিত এবং নির্যাতনমূলক যাহা ইচ্ছা তাহাই করিত। অমুসলিম হওয়া সত্ত্বেও যাহারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সহানুভূতিশীল ছিলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব তাহাদের মধ্যে অন্যতম ছিলেন। যখন তাহার ইন্তেকাল হইয়া গেল, তখন কাফেরগণ প্রকাশ্য ইসলাম গ্রহণে বাধা দিতে লাগিল ও মুসলমানদের প্রতি অমানসিক নির্যাতন করিতে আরম্ভ করিল। এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উদ্দেশ্যে তায়েফ গমন করিলেন যে, হয়তো সেখানকার বিখ্যাত সাকিফ গোত্রের লোকেরা ইসলাম গ্রহণ করিবে, যদ্বারা মুসলমানগণ কাফেরদের অত্যাচার হইতে নাজাত পাইবে এবং ইসলাম প্রচারের ভিত্তিও মজবুত হইয়া যাইবে। তায়েফ পৌঁছাইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩ জন প্রভাবশালী লোকের সহিত সাক্ষাৎ করিলেন এবং তাহাদিগকে দ্বীনের দাওয়াত দিলেন ও আল্লাহর নবী অর্থাৎ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য করিতে আহ্বান করিলেন। কিন্তু তাহারা দ্বীন ইসলাম কবুল করা তো দূরের কথা, আরব জাতির বৈশিষ্ট্য মেহমানদারি ও আতিথেয়তায় প্রতিও ভ্রূক্ষেপ না করিয়া অত্যন্ত অভদ্র এবং রুক্ষ ব্যবহার করিল। তথায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সময় অবস্থান করিবেন, ইহাও তাহাদের সহ্য হইল না। তন্মধ্যে এক ব্যক্তি বলিল, ওহো, তোমাকে নাকি আল্লাহ নবী করিয়া পাঠাইলেন? দ্বিতীয় ব্যক্তি বলিল, নবী করিয়া পাঠাইবার জন্য আল্লাহ বুঝি তোমাকে ব্যতীত আর কোনো লোককে পাইলেন না? তৃতীয় ব্যক্তি বলিল, আমি তোমার সহিত কথা বলিতে চাহি না। যেহেতু তোমার দাবি অনুসারে তুমি যদি সত্যিই নবী হও, তবে তোমার কথা অস্বীকার করিলে বড় বিপদ আছে। আর যদি তুমি মিথ্যাবাদী হও, তবে এহেন মিথ্যাবাদীর সহিত কথা বলিতে আমি চাই না। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহস করিয়া অন্যান্য লোকদের সহিত কথা বলার ইচ্ছা করিলেন, কিন্তু কেহই তাহার সহিত আলাপ করিতে সম্মত হইল না, বরং রূঢ় কণ্ঠে সকলেই এক বাক্যে বলিল, এক্ষণে তুমি আমাদের শহর হইতে বাহির হইয়া যথা ইচ্ছা তথায় চলিয়া যাও। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সম্পূর্ণরূপে নিরাশ হইয়া ফিরিয়া যাইতেছিলেন, তখন তাহারা শহরের দুষ্টু ছেলেদিগকে তাহার পিছনে ঢেলাইয়া দিল। ছেলেরা হাতে তালি বাজাইয়া ঠাট্টা বিদ্রূপ করিতে লাগিল। এমনকি প্রিয় নবীজীর উপর এমনভাবে ইট পাটকেল ও পাথর নিক্ষেপ করিতে লাগিল, যদ্বারা প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক শরীর হইতে রক্ত ঝরা প্রবাহিত হইতে লাগিল ও জুতা মোবারক পর্যন্ত রক্তে রঞ্জিত হইয়া গেল। এইরূপ ক্ষত বিক্ষত দেহ নিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরিয়া আসিলেন এবং দুষ্টমতি ছোকরাদের অত্যাচার হইতে যখন কিছুটা নিষ্কৃতি পাইলেন, তখন এক জায়গায় ক্লান্ত ও পরিশ্রান্ত হইয়া বসিয়া পড়িলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করিলেন, হে পরওয়ারদিগার, আমি আমার দুর্বলতা এবং অসহায় অবস্থার জন্য একমাত্র তোমার দরবারে অভিযোগ করিতেছি। হে রাহমানুর রাহিম, তুমিই একমাত্র দুর্বলদের পরওয়ারদিগার। তুমি আমাকে কাহার সোপর্দ করিতেছ? তুমি আমাকে শক্তিশালী শত্রুর হাতে অথবা বদমেজাজ আর চক্ষুওয়ালা অজানা ব্যক্তির হাতে সোপর্দ করিতেছ। আয় আল্লাহ, যদি তুমি আমার উপর অসন্তুষ্টি নাও থাকো, তবে আমি আর কাহারও পরোয়া করি না, বরং তোমার হেফাজতে আমার জন্যই যথেষ্ট। আমি তোমার চেহারার সেই নূরের ওসিলায় যদ্বারা সারা বিশ্ব ভবনের অন্ধকার বিদূরিত হইয়া গেল এবং যদ্বারা ইহকাল ও পরকালের যাবতীয় কার্য সম্পাদন হইয়া থাকে, আশ্রয় চাহিতেছি যেন তুমি আমার উপর রাগান্বিত না হও। ইয়া ইলাহি, তোমার অসন্তুষ্টিকে সন্তুষ্টি দ্বারা পরিবর্তন করাই আমার একমাত্র সাধনা ও কামনা। তুমিই একমাত্র শক্তিশালী। হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে আরজ করিলেন, আল্লাহ পাক তায়েফবাসীদের ধৃষ্টতামূলক যাবতীয় আচরণ দুর্ব্যবহার লক্ষ্য করিয়াছেন এবং পাহাড়সমূহের খেদমত যাহার উপর ন্যস্ত এমন এক জবরদস্ত ফেরেশতা আপনার নিকট পাঠাইয়াছেন। আপনি তাহাকে যাহা ইচ্ছা তাহাই আদেশ করিতে পারেন।
অতঃপর একজন ফেরেশতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করিয়া আরজ করিলেন, আমাকে যাহা ইচ্ছা তাহাই আদেশ করিতে পারেন। যদি আপনার নির্দেশ পাই তবে তায়েফের উভয় পার্শ্বের পাহাড়কে এমন ভাবে মিলাইয়া দিব যেন সকলেই ইহার মধ্যস্থানে নিষ্পেষিত হইয়া যায়, অথবা আপনার ইচ্ছা অনুসারে অন্য শাস্তিও ব্যবস্থা করিতে পারেন। কিন্তু দয়ার সাগর রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, আমি আল্লাহর দরবারে এই আশাই পোষণ করি যে যদি ইহারা পবিত্র ইসলাম গ্রহণ নাও করে, তবুও তাহাদের বংশধরদের মধ্যে এমন লোক পয়দা হইবে যাহারা পবিত্র ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করিয়া একমাত্র আল্লাহ পাকের ইবাদতে বন্দেগী করিবে। ফায়দা ইহাই হইল সেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আখলাক। আমরা যাহার উম্মত বলিয়া সগর্বে দাবি করিয়া থাকি, অথচ কেউ আমাদের প্রতি সামান্যতম অত্যাচার করিলে অথবা কটুবাক্য করিলে এমনই ভাবে ব্যথিত হই যে আজীবন ইহার প্রতিশোধ গ্রহণের অপেক্ষায় থাকি এবং তাহার উপর অত্যাচারের পর অত্যাচার করিতে থাকি, অথচ নবীজীর অনুগামী ও অনুসরণকারীও বলিয়া দাবিও করিয়া থাকি। পক্ষান্তরে প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকথ্য নির্যাতন সহ্য করিয়াও কোনো প্রকার বদদোয়া দিলেন না, প্রতিশোধও নিলেন না।